এটাকে বলা হয় আপদ। আর আমি বাংলায় গ্রাজুয়েট হয়ে ইংরেজের কাছে আমাকে ভাইবা দিতে হচ্ছে, এটা হচ্ছে বিপদ। তো যাই হোক, আমরা গম্ভীরা নিয়ে আসলাম। আর গম্ভীরা অনেকদিন পরে, আমরা তো পেশাদার না, জাস্ট চেষ্টা করব। গুধা কোন জায়গায় গেল রে? গুধা গুধা, গুধা কোন জায়গায় গেছিস রে? আরে এত পারা ভাই শালা গুধা, আসছি তো। না তুই গুধা কোন জায়গায় গেছিলি? আয়, ধপ করে আয়। আরে কি করছো না? তুমি হামলায় চলে সারা সারের মতো হামলাচ্ছি, তুই বুঝিস না? ওই যে বাড়ে যেতে হবে, বাড়ে প্রশিক্ষণ আসে না? আমি তো আগেই কয়েছি ওই বারটারে আমি যাবো না। কেন বাড়ে কেন যাবি না? না না, আমি তোমাকে কয়েছিলাম যে ওই ট্রেনিং এ গেলে আমি সিলেটে যাব। সিলেটে যাবো, কেন যাবি? চা বাগান না না, চল বাড়ে, ভালো হবে, ভালো। গোলা দল দেখবো। না 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 না, তোকে মেলা কিছু দিব। তুমি যাবে, লোক দেখাও না। না আমি আর ওই বাড়ে যাচ্ছি না, কুমিল্লা যাচ্ছি না। তোকে তোর ওই তোর নানি আছে না, তোর নানিকে একদম দিয়ে দিব তোকে। কি কয়েছো না? চল চল, তোমার ওই পরিবার ভালো না, এটা তো আমি জানি। না 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 না, এই সব ভালো না। শুনো, ভালো না, ভালো না। স্বভাব চরিত্র সম্পর্কে তো তোর নানিকে দিয়ে দেবো, তোকে একদম পুরাই দিয়ে দেবো। যা, দিতে চাইছো না, চুপ করো না তুমি। আমি একটু কথা বলছি না। শুনো, নানিকে যখন দিতে চাইছো তাইলে রাজি হইলাম। শোনো, নানিকে দিবা, আমাকে কিন্তু কুমিল্লা যে রসমালাই খাওয়াতে হবে। হ্যাঁ খাওয়াবো, ঠিক আছে তো? রসমালাইও খাওয়াবো। ঠিক আছে তো সবই খাবি। শুনো, হ্যাঁ। যদি পাঠ যদি ভালো না লাগে তাইলে কিন্তু তোমার খবর আছে, বুঝলে? আমি তো আর তো কিছু থাকেই না আমার, তোকে তো নানি দিয়েই দিয়েছি, তার কি দেবে? আচ্ছা না না, শুনো, ওই যে পাঠে তো আসলাম, তুই যে আজকে রাতের বেলা আমাদের তোর অতিথিবৃন্দ আছে, অতিথিবৃন্দর জন্য আমি একটা গান লিখেছি। তো গানটা এখানে গাবো অতিথিদের সামনে। হ্যাঁ হ্যাঁ, গান লিখেছিস? হ্যাঁ, গান আমি আমার গানও লিখেছি। একটু ধরেন তো ভাই, 15.5 নম্বরে ধরবেন, ঠিক আছে? শোনেন দর্শক বিন্দু, শোনেন দিয়া মনোযোগ, ওদের কিছু খুশির কথা বলিব আজ বলবো। শোনেন দর্শক বিন্দু, শোনেন দিয়া মনোযোগ, ওদের কিছু খুশির কথা বলিব আজ বলবো। প্রথমে রাখিয়া সালাম, গম্ভীরা শুরু করিলাম। ডাইরেক্টর স্যারের আগমনে ধন্য মোরা কলিগণ, ডাইরেক্টর স্যারের আগমনে ধন্য মোরা কলিগণ। থাকিস না ঘরেতে, সবাইকে সালাম দিতে। বুঝেছিস না? গানে গানে তো সবাইকে বুঝলো, সব বুঝছি। তুই সব সময় একটা প্যাচ লাগিয়েই রাখিস, সব সময় প্যাচ লাগাস, তোর স্বভাব খুব খারাপ। তুই যাবি না যাবি না যাবি না, যাবো না যাবো না, কত কাহিনী করলে, কত তোকে ঢুলে 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 তারপরে তোকে এখানে নিয়ে আনলো। আচ্ছা শুনো না, আমি ছোটো খাটো মানুষ, আমার যে কোথায় ভালো লাগবে না লাগবে আমি কি করে কহো? আমার এখানে এসে ভালো লাগেছে, এখানে এসে বেড়াইছি, এখানে এসে ঘুরছি, আসে দেখি সারা বাড়তে সারা অসাধারণ। কি আর কহবো না, সুন্দর অক্সিজেন সমৃদ্ধ মাথা, এই তোমার ওই শালবন আর বেড়ালাম, আরো কত জায়গায় বেড়ালাম, বেড়াটা একেবারে সুইমিং পুলে গোসল করেছি। কি মজা মজা, তোমার বইয়ের তো ভালো মজা। তোর স্বভাব আর ভালো হলো না। আমি তো লিয়েছিস আমার মানুষের কাছে
চরিত্র সব সময় উঠানামা করে তো। মিটারের মতো কানে না কি কইছো শুনো যাই হোক না শুনো এখানে আমার কিন্তু ভালো লাগেছে তুমি যাই কহো আমি তো সিলেটে যাইতে চাইছিলাম আমার সিলেটে যাওয়ার সব মিটে গেছে এখানে সবার সুন্দর ব্যবহার এই যে সুইমিং পুল সুন্দর অক্সিজেন সমৃদ্ধ বাতাস আবার এই ট্রেনিং এর আমাদের সুন্দর খাবার দাবার ব্যবস্থা থাকার ব্যবস্থা আমাদের এই কর্তৃপক্ষ তো আমাদের জন্য দারুণ করা করেছে গো জানো হ্যাঁ আমাদের সব সুযোগ সুবিধা আমরা শুনো আমার সব কলিগকে কহবো শোন তোরা যদি কোনোদিন ট্রেনিং এ যাইতে চাস তাহলে বাড়ে যেতে বাড়ি গিয়ে তোরা আনন্দ উপভোগ করিস এখানে সুন্দর অবকাঠামোগুলো কত সুন্দর না না দেখেছ খুবই সুন্দর। শুনো না তো আমার এই সুন্দর এই জিনিসগুলো খুব ভালো লাগেছে আমি একটা গান লিখেছি গানটা কি গাবো হ্যাঁ হ্যাঁ গাহা গাহা ভাই গান জনি ভাই গানটা ধরেন তো সুইমিং পুলে গোসল করে সুইমিং পুলে